হ্যালো ফ্রেন্ডস, উই আর লাইভ নাও। আমরা লাইভ ক্লাসে চলে এসেছি। আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন। শুরু করব আজকে আপনাদের গুরুত্বপূর্ণ ক্লাস, আর সেই ক্লাসটা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স। আর এই বেসিক ইলেকট্রনিক্স থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনাদের প্রত্যেককে অনুরোধ, আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন। এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই একটা খাতা পেন নিয়ে বসবেন। খাতা পেনে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ 20টা বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনাদের যাদের সামনে রিটেন এক্সাম আছে বা ইন্টারভিউ আছে, যে কোশ্চেনগুলো আপনাদেরকে জিজ্ঞেস করা হবে সেই সমস্ত বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমাদের আজকের এই এন্টায়ার ক্লাস। আপনারা প্রত্যেকে আমাদের এই ক্লাসটা অবশ্যই গুরুত্ব সহকারে করবেন। যে সমস্ত কোশ্চেন আমরা এখানে প্র্যাকটিস করাবো হুবহু একই কোশ্চেন আপনারা পরীক্ষার হলে গিয়ে পাবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা শুরু করছি আজকের এন্টায়ার ক্লাসের প্রথম প্রশ্ন অন স্ক্রিনে দিয়ে। কোশ্চেন নাম্বার 1 থেকে আমরা আজকের আলোচনা শুরু করব। আর আমাদের আলোচনার টপিক হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট ভার্সেস ডাইরেক্ট কারেন্ট। তা অল্টারনেটিং কারেন্ট মানে এসি কারেন্ট ভার্সেস ডিসি কারেন্ট। ঠিক আছে, তো চলুন এই রিলেটেড বা এই কন্টেন্টের উপরে আমাদের আজকের এই 20টা প্রশ্ন। তা প্রত্যেকটা কোশ্চেন আমরা উইথ এক্সপ্লেনেশন আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি আমাদের এই এন্টায়ার ক্লাস করার পরে মনে হয় না আপনাদের এই কোশ্চেনগুলো নিয়ে কোনো সমস্যা থাকবে। তো চলুন সময় নষ্ট না করে আপনাদের প্রত্যেককে গুড ইভিনিং জানিয়ে শুরু করছি আমাদের এই এন্টায়ার ক্লাসের প্রথম প্রশ্ন দিয়ে। আর আমি আপনাদের প্রত্যেককে বলবো, যাদের পরীক্ষার সময় খুব কম আছে তাদের ক্ষেত্রে বলছি 1000 কোশ্চেনের প্র্যাকটিস সেটের পিডিএফ আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা কোশ্চেনগুলো কালেক্ট করে নিয়ে নেবেন। এছাড়া সেই পিডিএফ থেকে আমরা রেগুলার বেসিসে কোশ্চেনগুলো আপনাদের কন্টেন্ট ওয়াইজ আপনাদের সামনে এগুলো আলোচনা করি। আর আপনাদের কারো কোনো সমস্যা, কোনো কোশ্চেনের অসুবিধা, আপনারা অ্যান্সার পাচ্ছেন না, আপনারা অবশ্যই আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের হেল্পলাইন নাম্বার 7679113426, এই নাম্বারে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, এসএমএস করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। 24x7 আমাদের হেল্পলাইন খোলা, আমাদের সারাদিন আমাদের হেল্পলাইন খোলা থাকে। আপনারা আপনাদের সমস্যার কথা অবশ্যই আমাদেরকে ডিসক্রাইব করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাটা যেভাবে দূরীভূত করা যায়। তো চলুন 1 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য টু মেইন অ্যাপ্লিকেশন ফর এসি। তাহলে অ্যাপ্লিকেশনস ফর এসির যে মেইন দুটো সেটা আপনাদের এখানে বলতে হবে। অপশন এ আছে ডাইরেক্ট পালসিং, অপশন বি আছে ইলেকট্রিক ম্যাগনেটিক, অপশন সি পাওয়ার ইনফরমেশন, আর অপশন ডি আছে স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক। তাহলে হোয়াট আর দ্য টু মেইন অ্যাপ্লিকেশন ফর এসি, যারা উত্তর উল্লেখ করছেন অপশন সি পাওয়ার অ্যান্ড ইনফরমেশন, তাদের সবার উত্তর সঠিক। 1 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করেছেন অপশন সি, তাদের সবার উত্তর সঠিক। আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা অবশ্যই কোশ্চেন নাম্বার দিয়ে আপনাদের যে অপশনটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা কমেন্ট লাইনে টাইপ করবেন। আশা করছি আপনাদের সবার উত্তর সঠিক হবে। আর এই ক্লাসের সাথে সাথে আপনাদের রিভাইজ হয়ে যাবে, বাছাই করা কোশ্চেনগুলো পেয়ে যাবেন, এবং তার সাথে সাথে মক পরীক্ষা হয়ে যাবে। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2 নম্বর প্রশ্ন, দ্য ডিস্টেন্স that a signal's energy can travel in the time it takes for one cycle to occur is called signals. Option A amplitude, option B frequency, option C COF এবং option D হচ্ছে পিরিয়ড। আপনাদের 4টে অপশন, যেটা সঠিক উত্তর সেটা আপনাদের এখানে পোস্ট করতে লাগবে। আপনারা এ বি সি ডি 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে, কেউ কারো অ্যান্সার কপি পেস্ট না করে আপনারা আপনাদের যেটা অ্যান্সার সেই অ্যান্সারটা নিজ মস্তিষ্ক প্রয়োগ করে আপনারা পোস্ট করবেন। যারা উত্তর উল্লেখ করছেন অপশন সি দ্য ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সটা মানে এই দূরত্বটা, দ্যাট এ সিগন্যালস এনার্জি, একটা সিগন্যাল মানে একটা সংকেতের শক্তি, ক্যান ট্রাভেল যেটা ভ্রমণ করে, ইন দ্য টাইম ইট টেক্স ফর ওয়ান সাইকেল, এই যে একটা সাইকেল নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এই যে একটা সাইকেল, তা টু অকার ইজ কল্ড, একটা সাইকেল অকার করে তা সেটাকে কি বলে না, সেটাকে বলে হচ্ছে ওয়েভ লেন্থ, তাই না? এই যে ওয়েভগুলো তৈরি হচ্ছে তার ওয়েভ লেন্থ। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3 নম্বর প্রশ্ন। কোশ্চেনে আপনাদের জানতে চাওয়া হয়েছে, ওয়ান অসিলোস্কোপ সিলেক্টর নব that allows the major and minor division of the gradual to be used to determine a signal's amplitude
value is called the option A time cm control, option B position control, option C intensity control এবং অপশন ডি হচ্ছে ভোল্টস বাই সেমি কন্ট্রোল। তো চলুন একটা অসিলোস্কোপ সিলেক্টর নব দ্যাট অ্যালাউস করে কি মেজর অ্যান্ড মাইনর ডিভিশন ফর গ্র্যাটুইল টু দ্য ইউজড অফ ডিটারমাইন্ড এ সিগন্যাল অ্যামপ্লিটিউড ভ্যালু ইজ কল্ড, সেটাকে কি বলে? যারা উত্তর উল্লেখ করছেন অপশন সি ইনটেন্সিটি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর প্রশ্ন। ইফ কারেন্ট ভ্যারিজ পিরিয়ডিক্যালি ফ্রম জিরো টু ম্যাক্সিমাম ব্যাক টু জিরো অ্যান্ড দেন রিপিটস, এটা আবার ঘটে, দ্য সিগন্যাল ইজ অপশন এ ডাইরেক্ট, অপশন বি অল্টারনেটিং, অপশন সি পালসিং, না অপশন ডি হচ্ছে রিপিটেটিভ। ভালো করে কোশ্চেনটা খেয়াল করবেন, আশা করছি কোশ্চেনের মধ্যেই আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন। আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা একে একে পোস্ট করবেন, আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের নিজস্ব মস্তিষ্ক প্রয়োগ করে কোশ্চেনটার সঠিক উত্তর পোস্ট করতে। তাহলে ইফ কারেন্ট ভ্যারিজ পিরিয়ডিক্যালি ফ্রম জিরো টু ম্যাক্সিমাম ব্যাক টু জিরো, তাহলে একবার জিরো থেকে ম্যাক্সিমাম যাচ্ছে আবার সেখান থেকে জিরোতে চলে আসছে, এইটা বারবার ঘটছে, এভাবে সাইকেলগুলো তৈরি হচ্ছে, দ্য সিগন্যাল ইজ, তাহলে অবশ্যই 4 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন সি পালসিং, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 5। 5 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি, আর 5 নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ভোল্টেজ উইল অ্যান এসি ভোল্টমিটার ডিসপ্লে, তাহলে এসি ভোল্টমিটার ডিসপ্লে করে কোনটা? অপশন এ আরএমএস, অপশন বি অ্যাভারেজ, অপশন সি পিক, না অপশন ডি পিক টু পিক। তো চলুন হোয়াট ভোল্টেজ উইল অ্যান এসি ভোল্টমিটার মানে অল্টারনেটিভ কারেন্ট ভোল্টামিটার ডিসপ্লে, কোনটাকে ডিসপ্লে করে সেটা আপনাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা যারা এখানে উত্তর উল্লেখ করেছেন অপশন এ আর এম এস মানে রুট মিন স্কোয়ার, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 6। 6 নম্বর প্রশ্নে আমরা is the peak value of a household appliance that uses a 230 volt AC source? Option A 163 volt, option B 230 volt, option C 325 ভোল্ট এবং অপশন ডি হচ্ছে 480 ভোল্ট। আপনাদের এখানে কোশ্চেনে যেটা জানতে চাওয়া হয়েছে সেটাতে বলা হয়েছে হোয়াট ইজ দ্য পিক ভ্যালু, পিক ভ্যালু মানে হচ্ছে সর্বোচ্চ ভ্যালুটা কত অফ এ হাউসহোল্ড অ্যাপ্লায়েন্স, আমরা যে হাউসহোল্ড অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করি তার দ্যাটস ইউজেস এ 230 ভোল্ট এসি সোর্স, যেটা 230 এসি সোর্স যার উৎস। ঠিক আছে, তা চলুন আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা একে একে পোস্ট করবেন। আপনারা জানেন 230 ইন্টু স্কোয়ার রুট অফ 2, তা আমাদের এখানে বার করতে হবে 230 ইন্টু 1.414, তাই না? আপনারা জানেন যে √2 হচ্ছে 1.414, আমাদের এখানে ক্যালকুলেশন করে আমাদের এখানে উত্তর আসবে কত বন্ধুরা? 6 নম্বর প্রশ্ন, আর 6 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করেছেন 325, এটা অ্যাপ্রক্স হবে। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশন সি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা এবার আপনাদের যে কোনো কোশ্চেনে যদি সমস্যা হয় আপনারা আপনাদের সমস্যাটা আমাদেরকে পোস্ট করতে পারেন আপনাদের কমেন্ট লাইনে, আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাটা দূরীভূত করার। তো চলুন আমরা চলে এসেছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। 7 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি, জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ দ্য ওয়েভ ফ্রম পিরিয়ড ডিফারেন্স বিটুইন দ্য 60 হার্জ ইলেকট্রিসিটি ইউজ ইন দিস কান্ট্রি অ্যান্ড দ্য 50 হার্জ ইউজড ইন ইউরোপ। তাহলে আমাদের এই ওয়েভ ফ্রম পিরিয়ড ডিফারেন্স বিটুইন 60 হার্জ অ্যান্ড 50 হার্জ এর পিরিয়ড ডিফারেন্স এটা আমাদের বার করতে হবে। তো চলুন আপনারা একে একে এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর আপনারা পোস্ট করবেন, আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। অপশন এ তে দেওয়া আছে 3 ms, অপশন বি 16 ms, অপশন সি 4 ms এবং অপশন ডি 20 ms। আপনাদের চারটে অপশন যেটা সঠিক সেটা পোস্ট করুন, আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। তো চলুন 7 নম্বর প্রশ্ন, আর 7 নম্বরের প্রশ্নে আমাদের এখানে কি বলেছে আমরা একটু দেখে নেব না, 1/50 - 1/60, তাই তো
50 হার্জ অ্যান্ড 60 হার্জ। তো চলুন আমরা এখানে ক্যালকুলেশন করব 50 ইন্টু 60 আর উপরে হবে 60 মাইনাস 50। এই তো ক্যালকুলেশনটা, তাহলে উপরে 10 আর নিচে হচ্ছে 300, তাই না? আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। 0 0 দুটো 0 আর 5 6 30, তিনটে 0 হবে, এই শূন্য কাটা, তার মানে 1/300। তাহলে 1/300 হয়, তাহলে এটাকে আমরা বলতে পারি 3 ms, মানে 3 মিলি সেকেন্ড। আমরা কিভাবে বলবো, কেননা দেখেন আমরা এখানে যদি 1/300 আমরা করি, তাহলে আমরাকে যদি এটাকে উপরে নিয়ে যাই, আমরা এটা কি করতে পারবো না 0.003, তাহলে 0.003 কে আমরা 3 মিলি সেকেন্ড আমরা বলতে পারি। তাহলে 7 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা উল্লেখ করেছেন অপশন এ, তাদের সবার উত্তর সঠিক, 3 মিলি সেকেন্ড। 7 নম্বর প্রশ্ন। আর চলে আসবো আমরা এবার পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 8। 8 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। টেস্ট ইকুইপমেন্ট সিলেকশন enables the technician to both generate signal and option A change circuit condition, option B inject signals, option C sense circuit condition, আর option D দেওয়া আছে change signal frequencies। তাহলে টেস্ট ইকুইপমেন্ট সিলেকশন enables the technician to both generate signals and কোনটা? 8 নম্বর প্রশ্ন। আপনারা এ বি সি ডি চারটে অপশন, যারা উত্তর উল্লেখ করছেন অপশন সি সেন্স সার্কিট কন্ডিশন, মানে আনডিজারেবল ট্রান্সফার অফ এনার্জি, যারা উল্লেখ করছেন আনডিজারেবল ট্রান্সফার এনার্জি জেনারেট সিগন্যাল, এবং আনডিজারেবল ট্রান্সফার অফ ফ্রিকোয়েন্সি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 9। 9 নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে, why is AC current transfer more effective than DC current transfer over long distance? খুব ভালো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করব আপনারা এই কোশ্চেনের সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর করবেন। তো চলুন আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর আপনারা একে একে পোস্ট করবেন। এখানে বলেছে এসি কারেন্ট ট্রান্সফার মোর এফেক্টিভ দেন ডিসি। তাহলে ডিসি কারেন্ট যেটা ডাইরেক্ট প্রবাহিত হয়, আর এসি কারেন্ট যেটা ওয়েভ আকারে প্রবাহিত হয়। ডিসি কারেন্টকে বেশি দূর নিয়ে যাওয়া যায় না, এসি কারেন্টকে বেশি দূর নিয়ে যাওয়া যায়। সেইটাই এখানে কোশ্চেনে বলা আছে, হোয়াই ইজ এসি কারেন্ট ট্রান্সফার মোর এফেক্টিভ দেন ডিসি কারেন্ট ট্রান্সফার ওভার লং ডিস্টেন্স, কি কারণের জন্য? অপশন এ ডিউ টু দ্য হাইট অফ পাওয়ার লাইন্স, অপশন বি ডিউ টু দ্য ইউজ অফ এসি জেনারেটরস, অপশন সি ডিউ টু স্টেপ আপ অ্যান্ড স্টেপ ডাউন ট্রান্সফরমার রিডিউসিং I2R লসেস, এবং অপশন ডি ডিউ টু ভেরি হাই ভোল্টেজেস। 9 নম্বর প্রশ্ন। এখানেও আমি বলবো আনডিজারেবল ট্রান্সফার অফ ফ্রিকোয়েন্সি বলে একটা জায়গা আছে, এখানে আই ইলেকট্রিক এবং এখানে রেজিস্ট্যান্সও দেওয়া আছে। তা যারা এই কোশ্চেনের অ্যান্সার বিগ অপশন হিসেবে যারা উল্লেখ করেছেন অপশন সি, তাদের সবার উত্তর সঠিক। আর এই কোশ্চেনের টেকনিক্যালি সঠিক উত্তর হবে অপশন সি, ডিউ টু স্টেপ আপ অ্যান্ড স্টেপ ডাউন ট্রান্সফরমার রিডিউসিং I2R লসেস। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 10। 10 নম্বর প্রশ্ন। এ সাইন ওয়েভ রিসেট ম্যাক্সিমাম পজিটিভ ভোল্টেজ অ্যাট অপশন এ 90 ডিগ্রি, অপশন বি 0 ডিগ্রি, অপশন সি -90 ডিগ্রি, এবং অপশন ডি 360 ডিগ্রি। তাহলে এ সাইন ওয়েভ রিচেস ম্যাক্সিমাম পজিটিভ ভোল্টেজ অ্যাট, সেটা কততে সেটা আপনাদের এখানে বলতে হবে। 10 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করেছেন অপশন এ 90 ডিগ্রি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 11। Which percentage of full amplitude rise time are used for a pulse wave? Option A 0 to 50%, option B 0 to 100%, option C 5 to 95%, এবং option D 10 to 90%। তো চলুন, which percentage of full amplitude rise time are used for a pulse wave? তাহলে কত পার্সেন্ট হবে সেটা আপনাদের এখানে বলতে হবে। আপনারা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ডি 10 to 90%, তাদের সবার উত্তর সঠিক। ফুল অ্যামপ্লিটিউড রাইজ বলা আছে, যারা উত্তর উল্লেখ করেছেন অপশন ডি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 12। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভ্যালু অফ এ 12 ভোল্ট পিক ওয়েভ? তাহলে 12 ভোল্ট পিক ওয়েভের অ্যাভারেজ ভ্যালুটা কত
সেটা আমাদের এখানে বার করতে হবে। আপনারা এ বি সি ডি চারটে অপশান আছে, অপশান এ 3.82 ভোল্ট, অপশান বি 4.24 ভোল্ট, অপশান সি 7.64 ভোল্ট এবং অপশান ডি 9.42 ভোল্ট। খুব ইজি অ্যান্সার, আশা করছি আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর সবাই করতে পারেন। অ্যাভারেজ ভোল্টেজ ইজ ইকুয়াল টু 0.637 ইন্টু 12, এখানে 12 ভোল্ট দেওয়া আছে। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করে উত্তর বার করতে হবে। তা ক্যালকুলেশন করে যারা উত্তর বার করেছেন 7.64 ভোল্ট মানে অপশান সি, একটু অঙ্কের পার্ট ছিল। যারা উল্লেখ করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 13। 13 নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে এ টেস্ট ইকুইপমেন্ট আইটেম দ্যাট হ্যাজ দ্য এবিলিটি টু প্রডিউস আইদার স্কোয়ার, ট্রায়াঙ্গুলার or C-tooth waveform is called option A function generator, option B a radio frequency generator, option C an audio frequency generator এবং option D a frequency meter or counter। তাহলে a test equipment item that has the ability to produce either square, triangular or C-wave or C-tooth waveform is called, তাহলে সেটাকে কি বলা হয় সেটা আপনাদের এখানে বলতে হবে। যারা উত্তর উল্লেখ করছেন অপশন এ এ ফাংশন জেনারেটর তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 12। দ্য কারেন্ট ইজ ফ্লোয়িং ইন হোয়াট ডাইরেকশন। ওপরে একটা ডায়াগ্রাম দেওয়া আছে আপনাদের, এই ডায়াগ্রামে বলা আছে কারেন্টটা কোন ডাইরেকশনে ফ্লো করবে। এখানে আপনারা দেখুন, এখানে একটা এসি সার্কিট দেওয়া আছে, আপনাদের চারটে অপশান দেওয়া আছে। অপশান এ তে বলা আছে ক্লকওয়াইজ মানে ঘড়ির দিকে, ঘড়ি যেদিকে ঘোরে সেদিকে। তারপরে দেওয়া আছে কাউন্টার ক্লকওয়াইজ, তারপরে বলা আছে কি ইন বোথ ডাইরেকশন অ্যাট দ্য সেম টাইম। আর অপশান ডি দেওয়া আছে 50% অফ দ্য টাইম ক্লকওয়াইজ অ্যান্ড 50% অফ দ্য টাইম কাউন্টার ক্লকওয়াইজ। তো চলুন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর একে একে পোস্ট করবেন। যারা বিগ অপশান হিসেবে উত্তর উল্লেখ করেছেন অপশান ডি 50% টাইপ অফ ক্লকওয়াইজ অ্যান্ড 50% টাইপ অফ অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ, তাদের সবার উত্তর সঠিক। কেন না এসি কারেন্ট সবসময়ের জন্য ডাইরেকশনটা চেঞ্জ করে, এই জন্য এসি কারেন্টের সিম্বল এইভাবে দেওয়া হয়, তাই না? তো চলুন চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 15। 15 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য সিআরটি অসিলোস্কোপ ডিসপ্লে। তাহলে এই ক্যাথোড রে টিউব সিআরটির ফুল ফর্ম, এই অসিলোস্কোপ ডিসপ্লে কোনটা করে? অপশন এ ভোল্টেজ অ্যান্ড পিরিয়ড, অপশন বি কারেন্ট অ্যান্ড ফ্রিকোয়েন্সি, অপশন সি আরএমএস ভোল্টেজ অ্যান্ড কারেন্ট এবং অপশন ডি আছে ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভোল্টেজ। তাহলে কোনটা করে সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে। তো চলুন, সিআরটি ক্যাথোড রে টিউব অসিলোস্কোপ কি ডিসপ্লে করে? না আপনারা প্রত্যেকে জানেন ফ্রিকোয়েন্সি অফ ভোল্টেজ। তা যারা 15 নম্বর প্রশ্নে উত্তর উল্লেখ করছেন ভোল্টেজ অ্যান্ড তার পিরিয়ড, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 16। 16 নম্বর প্রশ্নে, পাওয়ার কোম্পানি সাপ্লাই এসি নট ডিসি বিকজ option A it is easier to transmit AC, option B there is no longer a need for DC, option C DC is more dangerous এবং অপশন ডি আছে there are not enough batteries। তো চলুন 16 নম্বর প্রশ্ন, 16 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর আপনারা একে একে পোস্ট করবেন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন আপনারা 16 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন এ ইট ইজ ইজিয়ার টু ট্রান্সমিট ইজি, কেন না এসি ভোল্টেজটা অনেক দূর পর্যন্ত পরিবহন করে নিয়ে যাওয়া যায়। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 17। 17 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি, ইফ এ ওয়েভফর্ম পিরিয়ড ইজ ডিটারমাইন্ড টু বি 10 মাইক্রোসেকেন্ডস in duration, what is the frequency of the signal? Option A 100 Hz, option B 1000 Hz, option C 10 কিলোহার্জ এবং অপশন ডি 100 হার্জ। একটু অঙ্কের কোশ্চেন বন্ধুরা, আশা করছি আপনারা সবাই উত্তর উল্লেখ করতে পারবেন। তো চলুন, আপনারা সবাই ফর্মুলা জানেন, ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই টাইম। তাহলে এখানে আমরা সেই অনুযায়ী মানগুলো বসিয়ে দেবো। তাহলে 1 ডিভাইডেড বাই 10 আমাদের এখানে বলা আছে ইন্টু 10 টু দি পাওয়ার 6 সেকেন্ডস। তাহলে বন্ধুরা আমাদের এখানে ফ্রিকোয়েন্সি কত হবে না 0.1 mHz থেকে আমাদের ফ্রিকোয়েন্সি চলে আসবে 100 kHz। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ডি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 18। 18 নম্বর প্রশ্ন, দ্য ফ্রেজ ডিফারেন্স বিটুইন সাইন ওয়েভ
of different frequencies is option A equal to their frequency differences, option B the difference in their fixed time displacement, option C the same throughout time এবং অপশন ডি কনস্ট্যান্টলি চেঞ্জিং। তাহলে দ্য ফ্রেজ ডিফারেন্স বিটুইন সাইন ওয়েভ অফ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস ইজ কীরকম প্রকৃতির হয়, যারা উল্লেখ করেছেন অপশন বি দ্য ডিফারেন্স ইন দেয়ার ফিক্সড টাইম ডিসপ্লেসমেন্ট, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 19, 19 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। 19 নম্বর প্রশ্নে আপনাদের এখানে বলা আছে ইফ এ সাইন ওয়েভ সিগন্যাল ইজ 100 MV পিক টু পিক হাউ মেনি ভোল্ট উড বি মেজার্ড বাই এ ভোল্টামিটার। তো চলুন, আপনারা আশা করছি এই অঙ্কটাও প্রত্যেকে করতে পারবেন। আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা একে একে পোস্ট করবেন। আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আরএমএস ভ্যালু আপনারা প্রত্যেকে জানেন পিক টু, তাই না? তাহলে পিক টু পিক ডিভাইডেড বাই 2 ইন্টু √2, তাই না? তা যারা এইখানে এই ফর্মুলাটা জানেন আপনারা সবাই এই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারবেন। তো চলুন, আমাদের এখানে দেওয়া আছে 100 M মাইক্রো ভ্যালু ডিভাইডেড বাই 2। আমরা এখানে একটু আগে আলোচনা করলাম যে √2 তার মান কত হবে 1.414। এবার আমরা ক্যালকুলেশন করে এই কোশ্চেনের সঠিক উত্তর, যারা উত্তর উল্লেখ করছেন 35.4 MV, তাদের সবার উত্তর সঠিক। যারা উত্তর উল্লেখ করেছেন অপশন বি, তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাবো। আর আমরা চলে আসবো পরবর্তী আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 20, 20 নম্বর প্রশ্ন। হোয়াট টার্ম এক্সপ্রেসেস দ্য ফ্রিকোয়েন্সি অফ এ রেক্ট্যাঙ্গুলার ওয়েভ? অপশন এ এইচজেড, অপশন বি পিরিয়ড, অপশন সি পিআরএফ এবং অপশন ডি পিআরটি। তাহলে হোয়াট টার্ম এক্সপ্রেসেস, তাহলে কোন টার্মটা এক্সপ্রেস করে দ্য ফ্রিকোয়েন্সি অফ এ রেক্ট্যাঙ্গুলার ওয়েভ? একটা রেক্ট্যাঙ্গুলার ওয়েভের ফ্রিকোয়েন্সি কোন ইউনিট দ্বারা প্রকাশ পায় সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে। তো চলুন, আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা এখানে কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি পিআরএফ মানে পালস রিপিটেশন ফ্রিকোয়েন্সি, তাদের সবার উত্তর সঠিক। তো বন্ধুরা, আমরা আপনাদের সাথে আলোচনা করলাম 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করবেন। মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর সেটা কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা আপনাদের মূল্যবান মতামত পোস্টের মাধ্যমে। তাই বন্ধুরা, আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত একে একে পোস্ট করুন। আমরা চেষ্টা করব আরও ভিডিওটা আপনাদেরকে আরও ভালোভাবে যাতে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো চলুন বন্ধুরা, আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে আগামীকাল রাত্রি 8টায়। আমরা রোজ বেসিক ইলেকট্রনিক্স থেকে যে ধরনের কোশ্চেনগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত বাছাই করা প্রশ্ন নিয়ে আমরা আপনাদের ক্লাসে রোজ আসি। আপনারা অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করুন। আশা করছি এই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। থ্যাঙ্কস টু অল অফ মাই স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে। আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে আগামীকাল রাত